যে দিঘির যে কালো জল সেটা মানুষের হাত দুটো তুলে দিয়েছে, হাতে তখন শাখা দুটো। এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির 51 সতীপীঠের মধ্যে একটা পীঠ। এইটা নিয়ে আপনি কি? এটা নিচে যে 5 জন আছে, একজন হচ্ছে ব্রহ্মা, আচ্ছা, একজন বিষ্ণু। মায়ের কিছু অলৌকিক লীলা আপনার জানা? যেগুলো অলৌকিক লীলা বলতে, এখানে আগে রিস্কা থেকে বুড়ি নেমেছে, কুয়াশা দিয়েছে। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। আজকে আমরা এসেছি কলকাতার ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে। এই ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির সম্পর্কে আজকে আমরা জানবো এখানকার পুরোহিত মশাই থেকে। প্রকাশবাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। দশম মহাবিদ্যার আরেক দেবী হচ্ছেন এই ত্রিপুরা সুন্দরী। এই ত্রিপুরা সুন্দরী মা এখানে কি করে, কিভাবে, কত বছর আগে এখানে স্থাপিত হয়েছে? অনেক কালের দিকে এসে যাচ্ছে। এটা হচ্ছে আপনার বলা হচ্ছে 7ম শতাব্দী, লক্ষ্মণেশ্বরী বলা হয়েছে নাম হয়ে 7ম শতাব্দী। অ্যাকচুয়ালি আমাদের যে ষোড়শী মা, ইনি হচ্ছে আমাদের স্বপ্নাদিষ্ট। ঠিক আছে, বোরাল দক্ষিণপাড়া নিবাসী জয়হরি মুখোপাধ্যায় বলে এক ভক্ত ছিলেন মায়ের। উনি মায়ের সেবা পাঠ করতে নিজের মতো, এবং এক নিষ্ঠভাবে কাজ করতে। তা ওনার ওই পুজো পাঠ সব কিছু থেকে বা খুশি হয়ে এক শাকারির বীজ ধরে এসে আমাদের একটা দিঘি আছে, যেটার নাম হচ্ছে সেনদিঘি বলা হয়। সেনদিঘি। আচ্ছা। ওই সেনদিঘির বট গাছের গোড়ায় এসে ওই শাকারি এসে বসে, পোখর দিকে আলা হয়ে যায়, ওখানে বিশ্রাম নেয়। তখন একটি বাচ্চা মেয়ে তার কাছে এসে বলে যে তুমি আমার শাখা পরিয়ে দাও। তখন শাকারি এসে ক্লান্ত অবসর দিয়ে তাকে দেখে মুখ দিয়ে বলে ঠিক আছে মা বসে পরিয়ে দিচ্ছি। মা ওনাকে শাখা পরিয়ে দিয়েছে মেয়েটিকে। দেওয়ার পর উনি বলেছেন দক্ষিণ পাড়া আমার বাবার নাম জয়হরি মুখোপাধ্যায়, ওনাকে যে বলো যে মেয়ে শাখা পড়েছে পয়সাটা দিতে, এবং 1টি টাকা সেটা লক্ষ্মীর ঝাঁপিতে রয়েছে। উনি যথারীতি গেছেন, যে খোঁজ করেছেন করে গেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে ভদ্রলোকের কোনো সন্তান ছিল না, উনি নিঃসন্তান ছিলেন। আচ্ছা। তখন বলে ঠিক আছে, যখন পড়িয়েছি তো দেখি। এবার ওই ভদ্রলোক জয়রাবাদ দেখলেন যে এটা লক্ষ্মী ঝাপ তো 1 টাকাই আছে, কিন্তু সে এসে বললো মা আমার তো কোনো মেয়ে নেই, শাখা পড়ল কি, টাকাও লক্ষ্মীর ঝাঁপিতে নেই, ছিল না, সেখানেও 1 টাকা আছে লক্ষ্মী। তখন তিনি আর তোমাকে কাঁদতে কাঁদতে ছুটে আসেন এই দিঘির পাড়ে। কোথায় পড়েছে? তো বলেছে দিঘির পাড়ে বসে পড়েছে। তখন কান্নাকাটি করে এসে এই দিঘির পাড়ে ধুলোই পড়ে গোড়াগুড়ি দিচ্ছে। দিঘির চতুর্দিকে সমস্ত ভক্তজন সব দাঁড়িয়ে গেছে। তখন বলে বা সবই যখন দিলি দর্শন দিলি না কেন? তখন দেখা যাচ্ছে দিঘির যে কালো জল সেটা মানুষের হাত দুটো তুলে দিয়েছে, হাতে তখন ওই শাখা দুটো। ওই শাখা পরামর্শে তাকে দেখায়। তারপর মা স্বপ্নাদিষ্ট হয় যে আমাকে এইখানে ত্রিপুরা সুন্দরী রূপে প্রতিষ্ঠা। তারপর এখানে জমিদার এই প্রতিষ্ঠা করা হয় মাকে। এবং মাঘ মাসে শুক্লপক্ষের তৃতীয়াব্দি, যেহেতু দশমা বিদ্যার 3য় বিদ্যা, এটা কালী তারাপর ষোড়শী, আমাদের এখানে শ্রীবিদ্যা রূপে পুজোটা হয়। সেই হিসেবে তৃতীয়াব্দির মায়ের প্রতিষ্ঠা দিবস, মঙ্গল আরতি, পূজা পাঠ, চণ্ডী পাঠ ও হোম সব হয়। দ্বিতীয়তেও তাই। চতুর্থীতে পঞ্চমীর দিন মায়ের সরস্বতী পুজো হয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হয়ে। এই যে আপনি দিঘির কথা বললেন, একটা সময় কি তাহলে এখানে দিঘি ছিল এই জায়গাটা? না না, দিঘিটা হচ্ছে পেছুরি। সেটা কি এখনো আছে? হ্যাঁ আছে। ওটাকে দিঘিটার বটগাছে একটা বটগাছে সেখানে প্রস্তরখণ্ড লাগানো আছে, দেখবেন লেখা আছে সেনদিঘি বলে। আচ্ছা। মন্দিরের সময় মানে খোলার সময় আর বন্ধ হবার সময়টা? মন্দির খোলা হয় সকালবেলা ভোর 5টার সময় মন্দির খোলা হয়। সারা মাসিরা আসে পাঠ ফাট করে যায়, যোগাযোগ করে। মন্দিরে 10টার সময় গেট ওপেন হয়ে যায়। 10:30 থেকে মায়ের পুজো শুরু হয়। 11:40 যেদিন যেমন হয়, 11:50 মায়ের অঞ্জলি হয়। তারপর যদি কোনো ভক্তরা মায়ের প্রসাদ নিয়ে আসে, নিবেদন করা হয়। 1:45 অন্নভোগ হয় মায়ের প্রত্যেক দিন, হয়ে গেট বন্ধ হয়।
মানে গর্ভকে বন্ধ হয়ে আবার ঠিক 4টেই খোলা হয়, আবার ঠিক 4টেই খোলা হয়। 5টা থেকে যদি কোনো ভক্ত প্রসাদ নিয়ে আসে নিবেদন করে দেওয়া হয়। বাবার মন্দির আরতি হয়েছে 6:45 থেকে 7টা। বাবার মন্দির আরতি হওয়ার পর মায়ের মন্দিরে হয় 7টা থেকে 7টা করে। তারপর যারা ভক্তরা থাকে প্রসাদ দেওয়া হয়, 7:30 মন্দির বন্ধ হয়। পুষ্পাঞ্জলির কোনো এখানে নিয়ম কি আপনাদের আছে যে মাকে পুষ্পাঞ্জলি? আমাদের বুঝতে পারে নিয়মগুলি আমাদের রোজের একটা টাইম 11:40। এবার সেটা হয় 10 মিনিট আগে হয়, ভক্তের উপর নির্ভর করে। আচ্ছা, দাদা আমি এসে আসছি, হাত দেখালো, ঠিক আছে দেখালো, উনি এলেন করিয়ে দেওয়া। আর তো এর মধ্যে হচ্ছে অষ্টমী দুর্গা পুজো। এদিন আমাদের পুজো বসায় সকাল সকাল, তাতে করে যদি 3বার 4বার 5বার এগুলো অঞ্জলি দেওয়ানো হয়। বিশেষ বিশেষ দিনগুলো খোলা হয়। এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির 51 সতীপীঠের মধ্যে একটা পীঠ। এইটা নিয়ে আপনি কি? এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তো গুপ্তপীঠ বলা হয়। হ্যাঁ। এটা মৎস্য পুরাণে আপনি পাবেন, এটা যে মৎস্য পুরাণে পড়ে থাকে, মৎস্য পুরাণে আপনি এটা পাবেন যে দেবীর হাতে যে চালুটা পড়েছিল, সেটা হচ্ছে মৎস্য পুরাণ বলছে। মৎস্য পুরাণে? মৎস্য পুরাণ। আচ্ছা, আচ্ছা, এখানে ভোগ প্রসাদের কোনো কি ব্যবস্থা আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের নিত্য সেবা ভোগ হয়। আচ্ছা, যদি কোনো ভক্ত বা যাত্রী আসে ভোগের জন্য, তো সে ব্যবস্থা করা আছে, কুপন সিস্টেম করে খাওয়ানো হয়। কুপন কুপন সিস্টেমে। সেই কুপনের ধার্য মূল্য কত? কুপনের ধার্য মূল্য হচ্ছে মানে 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, এবং এখানে তাই নয়, মানে আপনার উপনয়ন, অন্নপ্রাশন, পারলিক্রিয়া সব রকমই কাজ করানো হয়। ঠিক আছে, মানে সেগুলোর জন্য আলাদা করে এখানে সেগুলো booking আলাদা করতে জন্য হবে। চার্জ আছে। মন্দিরের ভোগ যদি ধরুন এখানে বসে খাওয়া ছাড়া যদি কেউ পার্সেল করে নিয়ে যেতে চায় বাড়ি, তার কি কোনো ব্যবস্থা আছে? পার্সেল বলতে বৃদ্ধ বাবা মার জন্য বা কোনো অনুষ্ঠান, অন্নপ্রাশন বা কারো সাপ পৈতি, এর জন্য একটা পার্সেল দেওয়া হয়। আচ্ছা, একটা হ্যাঁ, পার্সেল দেওয়া। তার জন্য কি আলাদা কোনো ধার্য আছে? না না, চার কিছু নেই, ওদের কন্টেনার নিয়ে আসতে হয়, এখান থেকে যা ভোগ আছে ভোগ কন্টেনার দিয়ে দেওয়া। দিয়ে দেবো। আচ্ছা, আর এই যে মাঙ্গলিক কাজ বলুন, যেমন বলেন আপনি বিয়ে, হ্যাঁ পৈতে বা এগুলো জন্য এসে আপনাদের অফিসে এসে এখানে আপনার টোটাল কাজটা আমরা অফিসে যোগাযোগ করতে হবে। মায়ের পায়ের সামনে আমি কতগুলো ঠাকুরের 5টা ঠাকুরকে দেখলাম। বা যে ত্রিপুরা এখন বসে আছেন মহাকালের নাভিপদ্মের উপর। আচ্ছা, ঠিক আছে, ওটা হচ্ছে কামেশ্বর ভৈরব। মা ভৈরবের নাভিপদ্মের বসে আছে। তার নিচে যে 5 জন আছে, একজন হচ্ছে ব্রহ্মা, আচ্ছা, একজন বিষ্ণু, আর একজন রুদ্র, একজন ঈশ্বর, একজন সদাশি। আর নিচে যে পাশের মূর্তিটা দেখলেন ওরা তারা মূর্তি, ওরা কিন্তু খনন কার্যে পাওয়া গেছে। ওটা খনন কার্যে পাওয়া গেছে। আচ্ছা, পাশে ওই শিব এবং কালী মন্দির আছে, সেটা কি ওই সময়কারই স্থাপনা? না, না, ওরা অনেক পরে। অনেক পরে। ওখানে একটা প্রাচীন মূর্তিতে দেখবেন অনন্ত সজ্জায় নারায়ণ, আচ্ছা, কালো পাথরের উপর অনন্তলা বাসুকি আছে, নারায়ণ শুয়ে আছে, ওইটা আছে। ঠাকুর একটু অন্য কোশ্চেনে আছি। আপনি তো এখানে মায়ের সেবায় বহুত দিন আছেন, বলুন। এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। মায়ের কিছু অলৌকিক লীলা আপনার জানা? দেখুন, অলৌকিক লীলা বলতে এখানে আগে রাত্রিবেলা হলেই মায়ের ঘুঙুর বাজতো, আচ্ছা, মা বেরুতেন, আচ্ছা, ঠিক আছে, বোঝা যেত, ঘুঙুরের আওয়াজ পাওয়া যেত। ঠিক আছে, এমন হয়েছে রিক্সা থেকে বুড়ি নেমেছে, পয়সা দিয়েছে, রিক্সাওয়ালা দেখছে বুড়ি ভেতরে ঢুকলো আর দেখা যাচ্ছে না, মায়ের রূপে আছে অনেক কিছু। এখানে জেনারেল মিটিংয়ের সবাই হনুমান এসে বসেছিল, সে টিফিন খেলো, চা খেলো, সব খেলো, মিটিং জেনারেল মিটিং শেষ হলো, সেও চলে গেল। নেই কিছু, আছে অনেক কিছু। ভক্তদের সাথে ঘটা এমন কোনো ঘটনা আপনার জানা? বহু ভক্তর সাথে মায়ের ইয়ে হয়েছে, অসুবিধা কিছু সবাই। সবার সাথে। অশেষ ধন্যবাদ। নমস্কার।